হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তানিশাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, তো সকালে যাবতীয় যেরকম কাজ হয় নিত্য, যেরকম প্রত্যেকদিন কাজ হয়, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। দিয়ে ঠাকুর পুজো দিয়ে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি ঘরেতে। স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে ঘরে চলে এসেছি। দিয়ে এসে রান্নাবান্না অলরেডি হয়ে গেছে। রান্নাবান্না বলতে তো সকালে জলখাবারটা করে নিয়েছি, ওদেরকে ছেলেটা স্কুল আছে শনিবার, তো হয়ে গেছে। রান্না জলখাবারটা খাওয়া হয়ে গেছে। আলু চচ্চড়ি পরোটা করেছিলাম, সিম্পল একদম। আর আমি ভাতটা এখন করে যাচ্ছি, কারণ না ছেলে স্কুলে আজকে আঁকা প্রতিযোগিতা আছে, কুইজ কম্পিটিশান আছে, সেই জন্য। তো ওই জন্য আমার হয়তো আসতে দেরি হবে, সেই জন্য আমি এই ভাতটা করেই গেলাম একেবারে। এসে যা হোক তরকারি করে ফেলো, কোনো অসুবিধা নেই। তো তো আজকে ছেলে যেহেতু স্কুলে মানে প্রোগ্রাম আছে কিছুটা, তো সেই জন্য যেতে হবে। আর স্কুল ছেলেটা তো একটু খুলেই গেছে, আগের ব্লগে তোমাদের আমার ছেলে বলে দিয়েছিল স্কুল খুলে গেছে। তো আজকে এবারে তার তো এখন এক সপ্তাহ ধরে ফাংশান চলে স্কুলে, অ্যানুয়াল ফাংশান, অ্যানুয়াল স্পোর্টস টোর্স হয়, তো সেগুলো এখনও হবে। কিছু কিছু দিন 8 তারিখে লাস্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ভাতটা করে গেলাম, আর আমার ঘর দুটা গোছানোই হয়ে গেছে অলরেডি মোটামুটি। আর বিছানা আর সবই গুছিয়ে রেখে গেছি। আর মা বাড়িতে থাকবেন, আমি এখন জাস্ট মানে 10:30 বাজলে আমার ছেলে বাথরুম থেকে আসলে জামা কাপড়গুলো পরিয়ে দেবো, স্নান করতে গেছে, আর জামা কাপড়টা পরে দেবো, দিয়ে চলে যাবো। তারপর তোমায় দেখিয়ে দেবো যে আমার ছেলে নতুন কোন স্কুলে গেছে। তো চলো, সঙ্গে থেকো, পাশে থেকো, সারাদিনের ভিডিওটা দেখতে থেকো। তো বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে স্কুলে, দেখো ছেলের সাথে। দেখো টাকা দিয়ে বই, শেখাতে যাচ্ছি স্কুলে। তো স্কুলে গিয়ে তোমাদের দেখাবো তোদের স্কুলটা কীরকম, মানে কোন স্কুলে ওরা মানে ভর্তি হয়েছে, তো সেটাও দেখাচ্ছি। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো বন্ধুরা, এটা তোমার ছেলেদের স্কুল, দিয়ে দাঁড়া দেখি সামনেটা, এই আমার ছেলে বাচ্চা আমি মিলে খেলতে পারি। বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, ছেলেকে স্কুল দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আজকে 1টার সময় ছুটি হবে, কারণ আজকে ড্রয়িং কম্পিটিশান আছে বলে 1টার সময় ছুটি হবে। এই যাচ্ছি জাস্ট বাড়িতে। আমাদের বাড়ির সামনে ফুটবল খেলা হয়, সেখানে অ্যানুয়াল একটা খেলা হয় ফুটবল, তো সেটার জন্য আমাদের বাড়ির সামনে মাঠটা সেখানে ভালো করে সাজাচ্ছে, মানে ফুটবল খেলা যেতে হবে, টুর্নামেন্ট যেতে হয়, ফুটবল টুর্নামেন্ট যেটা হবে, সেই জন্য তোমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে কীরকম সমাজটা আমাদের তৈরি হচ্ছে, এখন মাঠের গ্যালারি তৈরি হচ্ছে, সেই জন্য দেখাচ্ছি। তো এই দেখো গ্যালারি তৈরি হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট হবে, সেই জন্য ফুল মাঠ, পুরো মাঠটাকেই এখন ওরা গ্যালারি তৈরি করবে, সেই জন্য। এরা দুটো মাটির পাশে একটা মাঠ আছে, আর এই মাঠটাও আছে। এই মাঠটা আমার ছেলে খেলতো, কিন্তু এখন আর খেলে না। তো দেখো ফুটবল টুর্নামেন্টের জন্য এই মাঠটা ভালো করে এখন সাজাচ্ছে। তো বন্ধুরা, এই বাস্ট ঘরে আসলাম। তো এখন একটু রান্না করব। ভাত তো করেই গেছিলাম, প্রথমেই বলছি ভাত আমি করেই গেছিলাম। এখন দেখা যাক কী রান্না করি, যেটা রান্না করবো শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। থেকে এলাম, এসেই আনাজটা আমার শাশুড়ি কুটে দিলেন, কারণ আমি তাড়াহুড়োতে অন্যদিকে কাজ করছিলাম বলে মা বললো কুটে দিল, তাই জন্য। সেই জন্যই দেখো এখন আজকে বানাবো হচ্ছে পালং শাক চচ্চড়ি বানাবো, শিম আলু দিয়ে। আর এখানে ফুলকপি কেটেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে আদা টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো। তোমার দেখে দিলাম কী সবজিটা কেটেছি। মাছ ভাজি, তো ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো, তার জন্য মাছটা ভালো করে ভাজি। তো বন্ধুরা দেখো, আমি এখন মাছের ঝোল রান্না করে আলু ফুলকপিটা ভালো করে ভাজি। তো সব মশলা দিয়ে আদা রসুন না সরি আদা টমেটো দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে কষে গেছে, এবার এটা জল দিয়ে দেবো। বন্ধুরা মাছ ঝোলটা এখন বানাচ্ছে, এখনো হয়নি, জল দিয়েছি, দেরি আছে হতে, হয়ে গেলে নামিয়ে দেবো, দিতে খরচ হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে মাছের ঝোলটা আলু কপি দিয়ে করা হয়ে গেছে, ঢেলে গেলাম এখানে পাত্রে। আর এখানে একটা পালং শাকের চচ্চড়ি করে শিম আলু দিয়ে, তো এটা একটু হয়ে গেলে ভালো হয়ে যাবে। তো রান্নাটা তোমাদের হয়ে গেলে সব সুন্দর ভালো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা পালং শাক একটু করছি, কেননা
আর একটু চিকেনটা আনতে হবে, সেই জন্য এটা দেরি হয়ে গেছে। পালং শাক তরকারিটা প্রায় একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে মানুষটি দেখে নামিয়ে দেবো। পালং শাক তরকারিটা হয়ে যাক, তো সেই ফাঁকটা আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসি। তারপর আমি দেখি রান্না যে কিরকম কী কী রান্না হচ্ছে, ফুলটা কী কী রান্না করেছে আজকে, আমি হাত দেখো পাশে দেবো। তো বন্ধুরা এখন স্কুল থেকে এলাম, স্কুল থেকে এসে হাত পা ধুলাম, ছেলেকে দেড়টা সব ছুটি নিয়ে চলে এসেছি। তোমার দেখিয়ে দিচ্ছি তার সাথে দুপুরবেলা কি রান্না করেছি। সাথে সাথে যে গরম গরম ভাত, তার সাথে বানিয়েছি হচ্ছে পালং শাকের চচ্চড়ি, আর তার সাথে রান্নানো হয়েছে হচ্ছে আলু ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল। দেখো তো বন্ধুরা আজকে রান্না হচ্ছে মানে আলু ফুলকপি তরকারি, তোমাদের বলে দেখিয়ে দিলাম। চচ্চড়ি বানিয়েছি পালং শাকের, আর ভাত বানিয়েছি। সিম্পল রান্না করেছি, কোনো রকম রিচ রান্না করিনি। তো আজকে এই রান্না করেছি। তো তোমাদের যদি সকালবেলা থেকে মানে দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমরা কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। বাই।